সম্মানিত বাবারা আমার, ওই দিনটাকে বলা হয়েছে মহাপ্রলয়ের দিন। ওই দিনটাকে বলা হয়েছে আল কারিয়া। সেই দিনটাকে আমার আল্লাহ তাআলা বললেন দুর্ঘটনার দিন। সেই দিনটাকে বললেন আমার আল্লাহ বন্দির দিন, গ্রেপ্তারের দিন, অন্ধকারের দিন, হিসাবের দিন, মানুষকে বন্দির দিন, মানুষকে অন্ধকার দিয়ে আলোবিহীন কিয়ামতের মাঠে যাদেরকে পা দুটি বেঁধে মুখের ভরে, পা দুটি বেঁধে মুখের ভরে টানতে টানতে অন্ধ করে দেওয়া হবে, বোবা করে দেওয়া হবে, কালা করে দেওয়া হবে, বধির করে দেওয়া হবে। দেখতে পাবে না, শুনতে পাবে না, বুঝতে পারবে না। কিয়ামতের মাঠে অনেক বান্দাকে কবর থেকে পা দুটি বেঁধে মুখের উল্টা মনে করে মুখের ভরে আল্লাহর ফেরেশতারা টানতে টানতে দুর্ঘটনার দিন ওই কিয়ামতের মাঠে হাজির করবি। এটাকে বলা হয় দুর্ঘটনা। এই জাহান্নামকে আমার আল্লাহ 7 স্তরে সাজালছেন। কয় স্তরে বলেন তো? কয় স্তরে বললাম? এই জাহান্নামকে আমার আল্লাহ কয় স্তরে সাজালছেন? 7 স্তরে সাজালছেন। অর্থাৎ জাহান্নামের রুম হচ্ছে 7টি, জাহান্নামের দরজা হচ্ছে 7টি। কথা ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদের সামনে আলোচনা করব যে এরা কারা, যাদের ঠিকানা হবে জাহান্নামের 7 রুমে, যাদের ঠিকানা হবে, বসবাস হবে জাহান্নামের আগুনে। এরা কারা? এই দুনিয়াতে তারা আছে, এই দুনিয়াতে তারা আছে। আছে না নাই? আছে না নাই? এদের 1 নম্বর বৈশিষ্ট্য, এদের 1 নম্বর গুণ হলো এরা কোরআনের আইন মানবে না, কোরআনের বিধান মানবে না, কোরআন এর সংগ্রাম, কোরআনের পথে তারা কাজ করবে না। এদের 1 নম্বর গুণ। এই দুনিয়াতে আছে কিনা? না আছে কিনা? আছে। তা ভয় করে বলছে জি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয় যারা আল্লাহর সাথে, নিশ্চয় যারা, ইন্না হুরফে মুসাব্বাবিল ফেল, এরা 6টা। ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লা আল্লাহ, আল্লাযিনা, ইসমে মাউসুল। নিশ্চয় যারা আল্লাহকে এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের উপরে নালত করেছেন, এরা মারা গেলে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, এরা কোথায় যাবে? বলেন না, এরা কোথায় যাবে? জোরে বলতে হবে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ এবং রাসূলকে যারা কষ্ট দেয়, আল্লাহ নিজে বলছেন সূরা আহজাবের 57 নম্বর আয়াতে, বলে আল্লাহকে কেমন করে কষ্ট দেওয়া হয়, আল্লাহ রাসূলকে কেমন করে কষ্ট দেওয়া হয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে এবং আপনাকে কিভাবে আমরা কষ্ট দিই? আল্লাহর নবী বললেন, বান্দা তার গোলামি করবে,
আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না। গোলামি করতে গিয়ে, দাসত্ব করতে গিয়ে যারা আল্লাহকে, আল্লাহর সাথে অন্যকে শরীক করে, তারাই আল্লাহকে কষ্ট দেয়। তারাই কি বলেন? তারাই কি দেয়? আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ মূর্তি পূজা হারাম করেছেন, গোরের পূজা হারাম করেছেন, অগ্নি পূজা হারাম করেছেন, পাথরের পূজা হারাম করেছেন, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ছাপিয়ে থুবে, মূর্তি তৈরি করে থুবে, এটা সব হারাম করেছেন। এগুলো যারা লালন পালন করবে, এর দল যারা করবে, এর স্লোগান যারা দিবে, এরাই হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার 1 নম্বর দল। কথা ঠিক কিনা বাবারা? এই জন্যই আল্লাহর সাথে শরীক করা যাবে, এটা নিষেধ করেছেন। কেটা নিষেধ করেছেন? আল্লাহ। তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে যারা আল্লাহর সাথে শরীক করে তারা। দেখেন এখন যার হাতে তাবিজ আছে, দেখেন এখন যার কোমরে তাবিজ আছে, দেখেন এখন যার হাতে বালা আছে, দেখেন এখন যার কোমরে ডোরা আছে, দেখেন এরা আল্লাহর সাথে শরীক করছে। এদের ইবাদত কিছুই কবুল হবে না, কারণ এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কিছু চায়। কথা ঠিক কিনা বলেন? এরা শরীক করে। তাহলে সব চাইতে বড় শরীক হচ্ছে, শিরক হচ্ছে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারি স্থাপন করা। যার উদাহরণ যারা রাস্তার মোড়ে মোড়ে এত বছর ধরে মূর্তি পূজা লালন পালন করলো, তৈরি করলো, এরা আল্লাহর সাথে শিরক করেছে। কি করেছে বলেন? শিরক করেছে। তোবা করেন বাপ, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আপনি মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে। তোবা করেন, দ্বীনের পথে আছেন, ইসলামের পথে আছেন, কোরআনের পথে আছেন, আল্লাহ রসুলের আদর্শ নিয়ে, আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন। কবরে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, মুক্তির ঠিকানা, জান্নাতের ঠিকানা পাবেন। কথা ঠিক কিনা ভাইরা? আমরা আপনাদের শত্রু নয়, তারাই আপনাদের শত্রু, যারাই আপনাকে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে আপনাকে ডেকে মিছিলে নিয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আমরা আপনাদের শত্রু নয়, আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু। আমি আপনাকে জাহান্নাম থেকে, দোজখ থেকে, জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচার জন্য বারবার বলছি, আসেন, আপনি ফিরে আসেন, তওবা করেন, সালাত আদায় করেন, আল্লাহ মানেন, দিন মানেন। কয়দিন বাঁচবেন? কয়দিন জীবিত থাকবেন? কত আর বয়স পাবেন? একটু কি খেয়াল করেছেন? একটু কি বিবেকের তাড়নায় নিয়েছেন? একটু কি আত্মসমালোচনায় নিয়েছেন যে আমার বয়স ৭৭ হয়ে গেল, আমার বয়স বেশি হয়ে গেছে, আমার বয়স ৬০ হয়ে গেছে, তারপরে ও ১৪ বছরের দামড়া বাছুর সাজছে। কথা ঠিক কিনা বলেন? যেটা বলতে হবে কথা। ৬০ বছরের পরেও সে দামড়া বাছুর সাজছে না, সুন্নাতে রাসূলের সুন্নাতটাকে কেটে 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 ওই শিলনে পায়ের তলে জঙ্গলে ফেলছে। কথা ঠিক কিনা? কি জবাব দিবেন মা? কি জবাব দিবেন? কিয়ামতের মাঠে কি জবাব দিবেন? যারা রাসূলের সুন্নাতটিকে নষ্ট করে পানিতে ফেলছেন, ওই ময়লা মাটিতে ফেলছেন। কথা ঠিক কিনা? আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিল, আমার রাসূলকে কষ্ট দিল, তাদের ঠিকানা, জোরে বলতে হবে, তাদের ঠিকানা জাহান্নাম। জি, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলছেন। এটা আমি বলিনি, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। সত্য কথা না অসত্য কথা বলে? জি। ওই যে যারা দোকান ভাড়া দিবে, যারা দাড়ি কাটবে, দোকান ভাড়া দিবে, ওর সবই হারাম। ওই দোকান ভাড়া যে টাকা নেবে ওটাও হারাম, কারণ এইখানে কোনো হাত দেওয়া যাবে না। কারণ কিয়ামতের মাঠে দুইটা জিনিস আপনাকে রবের সামনে দাঁড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাক পড়েছে, ফেরেশতা ডাকছে, আব্দুর রহমান
হাজির না, প্রত্যেকটাকে তো রবের কাছে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? এবার রবের সামনে দাঁড়ালছে, তখন আপনাকে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস লাগবে। রাসূলকে লাগবে, নবীকে লাগবে। রাসূলকে লাগবে, নবীকে লাগবে, আল্লাহ কোরআন মাজিদকে সাথে লাগবে। দুইটা জিনিস লাগবে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দা তুমি কি করেছো পরিচয় দাও। তখন বান্দা বলবে, আল্লাহ আমি তোমার কি করেছি, তুমি আমার সুন্নাত এটা বুঝতে পারো না, আমার মুখের চেহারা তুমি দেখো না, তোমার রসুলকে পাও কিনা। যেমন এই কথা বলবেন, রবের সামনে কিয়ামতের মাঠে, মুসিবতের মাঠে, বন্দির মাঠে, গ্রেফতারের মাঠে, অন্ধকার কালো মাঠে, তখন আপনার চেহারাটা নুরানির মতন ছটক মারবে, আলো মারবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চেহারাটা গোটাই ফুটবে। আর যেই বেমানেরা 60 বছর 70 বছর থেকে দাড়ি কাটলো, তার চেহারা ফুটবে। এই জন্য রাসূলকে কষ্ট দিচ্ছেন। কাকে কষ্ট দিচ্ছেন? রাসূলকে কষ্ট দিচ্ছেন। আর আল্লাহ এটাই বলছেন যে নিশ্চয় যারা আল্লাহকে কষ্ট দিলে, রাসূলকে কষ্ট দিল, তার ঠিকানা বলেন না, তার ঠিকানা জাহান্নাম। জাহান্নাম খুব ভালো জায়গা না? জাহান্নাম খুব ভালো ঠিকানা। জি। আর এবার খেলা দেখেন, কি মজার কথা। রাসূল আপনার কথা বলতে থাকবেন, আল্লাহ কথা বলবেন, রাসূল কথা বলবেন। ইরফা সুজ্জাদান, হে মুহাম্মদ মাথা উঠাও, তোমার উম্মতের জন্য দৌড় দিয়ে এসেছো। হে মুহাম্মদ মাথা উঠাও। আল্লাহ যতক্ষণ চাইবেন, আল্লাহ যতক্ষণ চাইবেন, বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন। আল্লাহর নবী বলবেন, একে জান্নাতে দাও, এর ক্ষমা করে দাও। তখন আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে, রবের সামনে কোরআনের হাত পা সহ মুখ ফুটে যাবে। যেটা বলেন সুবহানাল্লাহ। কোরআন বলবে না, কোরআন বলবে না এই বান্দা আমাকে তেলাওয়াত করেনি, আমাকে মানেনি, আমাকে পড়েনি, আমাকে শিখেনি, তার জীবন এর উপরে গঠন করে না, একে মানে নাই, আমাকে মানে নাই। আল্লাহ আমি কোরআন হয়ে তার বিরুদ্ধে আমি সাক্ষ্য দিচ্ছি। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের কথা শুনে বান্দাকে ফেরেশতা ডেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে বলবে। তাহলে বাপ ও মায়েরা, আমার মামুরা, বাপেরা, তো সেই দিন কিয়ামতের মাঠে যদি রাসূল আপনার বিরুদ্ধে বক্তব্য দেয়, কোরআন যদি আপনার বিরুদ্ধে বক্তব্য দেয়, বাঁচার পথ আছে? বাঁচতে পারবো? এই দুনিয়ায় পচা লচা ন্যাংরা খোড়া নেতার পিছনে আপনি দৌড়ঝাঁপ দিলেন, আর কিয়ামতের মাঠে আপনি রাসূলের শাফাত নিয়ে জান্নাতে যাবেন, এইটা আশা জীবনে করিয়েন না। কথা ঠিক কিনা বলেন? একজন নেতা আমাদের, কয়জন নেতা? জোরে বলতে হবে, কয়জন নেতা? নাম কি? বিশ্ব নেতা, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নেতা। এই নেতা ছাড়া আমাদের কোনো নেতা নেই। এই নেতা যদি হয়, তাহলে আপনার স্লোগান হবে কুমফানজির, দাঁড়াও। কোরআন বলছে দাঁড়াও, ও রব্বাকা ফাকাব্বি, তুমি বের হয়ে পড়ো, আর তুমি আমি আল্লাহর তাকবীরের ঘোষণা দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আপনার মিছিলের তাকবীর হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কথা ঠিক কিনা? এটা কোরআন বলে দিলেন। মুসলমানের মিছিলের তাকবীর হবে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা কার কথা? পড়ে দেখেন, কোরআনই বলছেন কুম ফানজির, দাও ও রব্বাকা ফাকাব্বি,
মিছিলে নেমেছ, দিন প্রতিষ্ঠার কাজে নেমেছ, আল্লাহর জমিনে দিন কায়েম করবা, এই জন্য তোমার মিছিলের শব্দ হবে লিল্লাহে তাকবীর। যারা বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কথা কার? বানিয়ে বলিনি, সূরা মারিজ খুলে দেখুন, খুলেন। আল্লাহ বলছে তোমার মিছিলে কি স্লোগান হবে। এই মিছিলে যার নারায়ে তাকবীর, এটি হলো খাঁটি মুসলমান, এটি হলো মুমিন। আর এইটা ছাড়া যারা অন্য স্লোগান দেবেন, এটি হলো মুনাফিক, এটি হলো জাহান্নামী, এটি হলো দোজখী, এটি হলো বদ, এটি হলো লম্পট, এটি হচ্ছে অন্যায়কারী। কথা ঠিক কিনা ভাইরা? এটা আমার কথা নয় বাপ, এটা কোরআন বলছে। এই জন্য কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনাকে বাঁচাতে যাবে না, কেউ। আচ্ছা বলেন তো বাপেরা, মামুরা, নানারা, বলেন তো, নিজের মা, নিজের ভাই, নিজের পিতা, নিজের ছেলে পা ধরে যদি গড়াগড়ি করেন, 1 কোটি বছর, 5 কোটি বছর, 5,000 লক্ষ কোটি বছর যদি কিয়ামতের মাঠে জোর পা ধরে বলেন, আব্বা আমি আপনার ছেলে, একটা নেকি দিয়ে আমাকে পার করে দাও, পিতা লাথি মেরে উড়িয়ে দিবে। ছেলে চাইবে, পিতা চাইবে, পিতাকে লাথি মেরে উড়িয়ে দিবে। আর একটা যদি কথা বলি তাহলে আশ্চর্য হবেন, বিশ্ব নবী, বিশ্ব রাসূল তার মাকে হাঁকিয়ে দিবেন, সুপারিশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর কার কথা শুনবেন তাহলে? এত বড় একজন নবী, এত বড় একজন রাসূল, দুনিয়াতে রাসূল, কবরে রাসূল, মাঠেও রাসূল, কিয়ামতেও রাসূল, জান্নাতেও রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? তার মাকে যদি বলে চলে যান, বলেন আপনি? বলেন না? এত দয়ার নবী, এত মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, নিজের মাকে যদি দূর করে দেয়, নিজের মাকে যদি পাশ থেকে সরিয়ে দেয়, পৃথিবীর কেমন আছে বাবারা, মায়েরা, বোনেরা, খালারা, মা, আপনাকে রবের সামনে, আল্লাহর সামনে সাহায্য দিয়ে বাঁচাবে, কেউ পাশে দাঁড়াবে না। এই জন্য জাহান্নামে থাকতে হবে। কোথায় থাকতে হবে? জাহান্নামে যাওয়া লাগবে বাপ। এই জন্য আল্লাহর সাথে যে আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। তাহলে কি বুঝাইতে সক্ষম হলাম? আল্লাহকে কষ্ট দেওয়া মানে আল্লাহর সাথে যে শরিক করে, শিরক করে, সে আল্লাহকে কষ্ট দেয়। রাসূলকে কষ্ট দেওয়া মানে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, রাসূলের জীবনের নিয়মতান্ত্রিক চলাফেরা, চাল চলন, উঠা বসা, লেনদেন, একেবারে পরিবার থেকে ইসলামী রাষ্ট্র, মদিনার রাষ্ট্র, ওই রাষ্ট্র থেকে নিয়ে শেষ পর্যন্ত যে নবী বিশ্ব নবী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, এই জীবনটা যদি আপনি তার মেনে নিতে পারে, গঠন করতে পারেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর রবের সামনে, আল্লাহর সামনে জলজল করে রাসূলের চেহারাটা কিয়ামতের মাঠে জ্বলবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে সবচাইতে কি আগে প্রয়োজন হবে বলতে পারবেন? কিয়ামতের মাঠে কি আগে সবচাইতে প্রয়োজন জানেন আপনারা? কিয়ামতের মাঠে সবচাইতে যেটা বেশি প্রয়োজন, আলো। কি বলেন তো? আলো। কারেন্ট থাকবে না, লাইট থাকবে না, বাল্ব থাকবে না, এরকম জ্বলবে না, চেরাগ থাকবে না, লম্প থাকবে না, মোমবাতি থাকবে না, কেউ থাকবে না, কিছুই থাকবে না। ওখানে কারেন্টের পোল থাকবে না, কারেন্টের মেশিন থাকবে না, কেউ থাকবে না। একটি আলো, একটি লাইট, একটি আলো, একটি লাইট, একটি আলো, একটি বাল্ব, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন এর আল্লাহ তাআলার নূরের জ্যোতি দিয়ে কিয়ামতের মাঠকে আমার আল্লাহ আলো করে দিবে। এটা সব জায়গায় পড়বে না,
সব স্থানে যাবে না, সব মানুষের উপরে যাবে না। এটা মুমিনের উপরে যাবে, এটা ইমানদার উপরে যাবে, মুত্তাকিনের উপরে যাবে, সলিহিনের উপরে যাবে, শহীদের উপরে যাবে। এটা মুনাফিকের উপরে যাবে না, এটা পাপীর উপরে যাবে না, এটা গুনাহগারের উপরে যাবে না, ইহুদের উপরে যাবে না, খ্রিস্টানের উপরে যাবে না, মুশরিকের উপরে যাবে না, কোরআন বিরোধীর উপরে যাবে না, রাসূল বিরোধীর উপরে যাবে না, আল্লাহ বিরোধীর উপরে যাবে না। কিয়ামতের মাঠে বান্দার উপরে যখন আল্লাহ নূরের ঝলক পড়বে, আল্লাহর আলোর ঝলক পড়বে, মুমিন বান্দা বুঝে নেবে নিশ্চিত আমি জাহান্নামে যাব না, জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে গেছে। আপনি লাইট পাবেন, চিন্তা ভাবনা করেন, আপনি লাইট পাবেন। লাইট কি আপনার কাছে আসবে? সারা জীবন তো আপনি কিতাবের বিরোধিতা করেই গেলেন। এটা খুতবার কথা সহ্য করেন না, এটা তাফসিরের কথা সহ্য করেন না, আল্লাহর কথা সহ্য করেন না, রাসূলের কথা সহ্য করেন না। আপনার গায়ে আগুন জ্বলে যায়, গায়ে দাউ দাউ করে লেলিহান আগুন জ্বলে। আপনি আবার মুসলমান? মানে কে বলেছে আপনাকে মুসলমান? কে বলেছে আপনি মুসলমান? আপনি মুনাফিক, আপনি মুনাফিক। মুশরিকের জন্ম হয় শিরক থেকে, ভালো করে বুঝেন। মুশরিকের জন্ম হয় শিরক থেকে, কাফেরের জন্ম হয় ইহুদি নাসারা থেকে, মুনাফিকের জন্ম হয় মুসলমান থেকে। কথা ঠিক কিনা বলেন? এটা আমার কথা, এটা আল্লাহর কথা। জি, এই জন্য আমি আপনাদের ক্ষতি করতে আসিনি। বা ফিরে আসেন, দিনের কথা আসেন, ইসলামের কথা আসেন। যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, কোরআনের বিধান, আল্লাহর হুকুম, রাসূলের আদর্শ যতদিন পর্যন্ত বাংলার এই পার্লামেন্টে, বাংলার সব অফিস আদালতে যতদিন চালু না করতে পারবেন, বাংলাদেশের মানুষ শান্তি পাবে না, পাবে না, পাবে না। কথা ঠিক না? শান্তির একটাই পথ, আল কোরআনের। শান্তির একটা পথ, আল কোরআনের পথ। শান্তির একটাই পথ, আল কোরআনের আইনকে পার্লামেন্টে পাস করাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? যখন মানুষ বিপদে, যখন মানুষ জালেমের কারাগারে, যখন মানুষ জালেমের জেলখানায়, যখন মানুষ জালেমের ফাঁসিতে, তখন এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া শুরু করেছে, এটা নাই, এটা নাই, ওটা নাই। ওই মাহফিলে যাওয়া হারাম, ওই মাহফিলে যাওয়াই হারাম। বেটা তুমি ওই হাদিস পেয়েছো, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, এটা পাওনি। হ্যাঁ, বুকে হাত বাঁধতে হবে, এটা হাদিস পেয়েছো। জোরে আমিন বলতে হবে, এটা হাদিস পেয়েছো। কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে, এই হাদিসটা নাই। নাই মানে অসংখ্য হাজার হাজার হাদিস আছে, হাজার হাজার হাদিস আছে। হাত তুলে নামাজ পড়া, এটা দুটা এক জায়গায় আছে। জোরে আমিন কহার, এটা দুটো এক জায়গায় আছে। আর আল্লাহর জমিনে দিন কায়েমের কথা বুখারী শরীফে হাজার হাজার হাদিস আছে। এটা মানে না বেটারা। জাহান্নাম কি বলছে? জাহান্নাম গর্জন দেবে, তাকাদু তামাইয়া জমিনাল গায়জ। 70,000 জাহান্নামের লাগাম, 70,000 একটা লাগামে ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের টান দেওয়ার জন্য জাহান্নামকে টেনে কিয়ামতের মাঠের পাশে আনার জন্যে প্রত্যেকটা লাগামে 70,000 করে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিয়োগ করবে। জাহান্নামের কত হাজার লাগাম? 70,000। কত হাজার? 70,000। আর এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। সুবহানাল্লাহ বলবে না? বা টান দেবে, জাহান্নাম আসতে চাইবে না। তাকাদু তামাইয়ামিন গায়জ, খুব ভয়ঙ্কর দিয়ে হুঙ্কার দিয়ে উঠবে। আর 70,000 ফেরেশতা একটা লাগামে থাকবে। একটা ফেরেশতার শক্তি কত? একটা ফেরেশতার শক্তি কত? আল্লাহ যদি হুকুম দেয়, একজন ফেরেশতার শক্তি 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ড এরকম 7 পৃথিবীকে সাথে সাথে দমিয়ে মুছিয়ে শেষ করে দিতে পারবে।
তা সুবহানাল্লাহ বলবো না? জি, ফেরেশতা জিবরাইলের 600 পাখা আছে। কয়শো পাখা? আল্লাহ বলেন জিবরাইল, ওই যে লুতের কম, হ্যাঁ যাও ওখানে যাও, একটা পাখার ঝাঁপটি দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন একটা পাখার ঝাঁপটি দিলেন, গোটা জমিনকে উল্টিয়ে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যে সম্মানিত বাবার আমার বন্ধুরা আমার, তো জাহান্নাম আসতে চাইবে না, কিন্তু জাহান্নামকে কিভাবে আনবে? টাইনালে আসবে। সম্মানিত বাবারা আমার, জাহান্নাম আসতে চাইবে না, জাহান্নামকে টেনে আনা হবে। মানুষ সবাই দুর্ঘটনার দিকে তাকিয়ে থাকবে, মহাপ্রলয়ের দিকে তাকিয়ে থাকবে। মহাপ্রলয় মানে দুর্ঘটনা কি? মানুষেরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবেন গোলাম রে দাঁড়াও। এবার তার নেকিগুলো এক পাল্লায় দেওয়া হবে, গুনাহগুলো পাপগুলো আর এক পাল্লায় দেওয়া হবে। কত বড় দুর্ঘটনা, কত বড় মহাপ্রলয়, কত বড় হিসাবের দিন, মুসিবতের দিন, গ্রেপ্তারের দিন, বন্দির দিন। বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, সে আফসোস করবে, মাথায় হাত দিয়ে বলবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে, গুনার পাল্লা ভারী হচ্ছে না, নেকির পাল্লা ভারী হচ্ছে। নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ডান হাত আমলনামা পাবে। আর যদি নেকির পাল্লা, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, জাহান্নামের ফেরেশতা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জি, এই সূরা সাবা পড়বেন, সূরা সাবা 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত। যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, টেনে টেনে যেতে চাইবে না, এই সময় ডাক দিবেন, কই আমার নেতারা? অনুবাদ করছি, নেতাদেরকে ডাক দিবেন, যাদের কারণে আমরা জাহান্নামে চলে যাচ্ছি, যাদের কারণে আমরা দোজখে চলে যাচ্ছি, তোমরা কই? তাদেরকেও আনা হবে, শয়তানকে সাথে সাথে আনা হবে। এটা কোরআনের আয়াত, এটা কোরআনের অনুবাদ। নেতা আসবে, শয়তান আসবে, এই লোকগুলো বলবে, দুর্বল লোকগুলো বলবে, মিছিলের লোকগুলো বলবে, আজকে আমরা জাহান